2024-এর ক্যাটের রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা নিশ্চয়ই জানো। এবং একটা অদ্ভুত ব্যাপার এবার দেখা গেল যে ক্যাটের যে কাট অফ 75 অবধি ইভেন নেমেছে। মানে আইআইএম কলেজগুলোর কথা যদি শুধু ধরি, সেখানে আইআইএম কলেজেও অ্যাডমিশান পেতে গেলে আইআইএম শিলং সম্ভবত, যেখানে কিন্তু 75 অবধি ক্যাটের পার্সেন্টাইল যে কাট অফ সেটা নেমেছে। তো এবং অবশ্যই পিআই সেশন মানে পার্সোনাল ইন্টারভিউ সেশনের পরে এই কাট অফটা একটু বাড়তে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ক্যাটের যে একটা সময় কথিত একটা বা চলতি কথা ছিল যে মিনিমাম 90% পার্সেন্টাইলের ওপর না পেলে আইআইএম কলেজগুলোতে অ্যাডমিশানের কোনো চান্সই নেই, সেই জায়গাটা কিন্তু এইবারে আর সেটা দেখা গেল না। অ্যাকচুয়ালি যত কলেজের সংখ্যা বাড়বে, আইআইএম কলেজগুলোর যেহেতু সংখ্যা বেড়েছে, সেহেতু আইআইএম কলেজগুলোতে ভ্যাকেন্ট সিটের সংখ্যাও বেড়েছে, সেই হেতু এই কাট অফটা এতটা নেমেছে। এবং তার ফলে আরও অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট আইআইএমের মতো কলেজে অ্যাডমিশানের সুযোগ পাবে। কিন্তু এটাও মানতে হবে যে আইআইএম কলেজে শুধু ভর্তির সুযোগ পেলেই তো হলো না, আইআইএম কলেজগুলোর যে ফি স্ট্রাকচার সেটাও ভীষণ প্রিমিয়াম, অনেক ক্ষেত্রেই মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে থাকে। কিন্তু আলটিমেটলি ভবিষ্যতের কথা ভেবে অনেকেই এডুকেশনাল যে লোনগুলো আছে বা স্টাডি লোন যেগুলো পাওয়া যায় সেইগুলো নিয়ে এই আইআইএম কলেজে অ্যাডমিশান নেয়। এবং আলটিমেটলি যদি পড়াশুনোটা সিরিয়াস করে তবেই কিন্তু সেই যে লোন শোধ করার মতো যে চাকরি সেটা পাওয়া যেতে পারে, মানে সোজা কথায় ভালো প্লেসমেন্ট পাওয়া যেতে পারে। কারণ এমনটাও ভাবা কিন্তু উচিত নয় যে আইআইএম কলেজে একবার অ্যাডমিশান পেয়ে যাওয়া মানেই একদম একটা টপ লেভেলের এমএনসিতে একটা হাই স্যালারি নিয়ে চাকরি নিশ্চিত, এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। আলটিমেটলি গ্যারান্টি দেবে সেই স্টুডেন্টই, সেই স্টুডেন্টের কোয়ালিটি। তো যাই হোক, তো এইবার যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে এটাই যে তোমাদের মধ্যে যাদের পার্সেন্টাইল এরও কম আছে বা 75 আছে বা আরও হয়তো একটু বেশিই আছে, কিন্তু এতটা হাই ফিস দিয়ে অ্যাডমিশান নেওয়া তোমাদের পক্ষে সম্ভব নয়, তোমাদের জন্য কিন্তু আরও অনেক অল্টারনেটিভ এমবিএ কলেজেস আছে। বিশেষ করে বেশ কিছু ভালো ভালো প্রাইভেট বি স্কুলস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই, যেগুলো ম্যাকআউট অ্যাফিলিয়েটেড হতে পারে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি, অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে সেইগুলো অ্যাফিলিয়েশনও হতে পারে। তো সেই কলেজগুলোতেও কিন্তু খুব হাই কোয়ালিটি এডুকেশান প্রোভাইড করা হয়, কমপ্লিট ট্রেনিং প্রোভাইড করা হয়। ইভেন এমন অনেক কলেজ আছে যেখানে কিন্তু আইআইএমের মতোই মানে কারিকুলাম ফলো করা হয়, সেখানকার মতোই রেগুলার ডে টু ডে একটা প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে স্টুডেন্টদের জব রেডি করে তোলা হয়। প্রফেশনাল যে সমস্ত টেকনিক আছে, যে টেকনিক্যাল স্কিলস দরকার হয়, যে ম্যানেজমেন্টের যে স্কিল সেটগুলো শিখতে হয়, সেই সমস্তগুলো শেখানো হয়। এবং এগুলো কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে হয়। মানে তুমি যদি আইআইএম কলেজগুলোর সঙ্গে তুলনা করো তো সেই তার তুলনায় কিন্তু অনেকটাই কম ফিজ হয় এই সমস্ত কলেজে। বেশ কিছু ভালো ভালো কলেজ আছে আমাদের ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, যেখানে ইভেন 5 থেকে 5.5 লাখ টাকা টোটাল কোর্স ফি, কমপ্লিটলি ফুল টাইম এমবিএ কোর্স। এবং এআইসিটি ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্সের মতো এরকম আরও বেশ কিছু কলেজ আছে যেখানে কিন্তু হয়তো আরেকটু কোর্স ফি বেশি। এবং সেইগুলো তোমরা সেই অপশানগুলো দেখতে পারো। সেখানে মিনিমাম পার্সেন্টাইল কতটা লাগবে, ক্যাটের পার্সেন্টাইল যদি এই মানে ক্যাটের রেজাল্টের ভিত্তিতে যদি অ্যাডমিশান নিতে যাও সেক্ষেত্রে কতটা পার্সেন্টাইল লাগবে সেগুলো খোঁজখবর নাও, নিয়ে সেখানকার যে জিডিপিআই সেশন সেগুলো অ্যাটেন্ড করে কলেজের সমস্ত কিছু যদি পছন্দ হয়, যদি ফি স্ট্রাকচার যদি অ্যাফোর্ডেবল মনে হয়, তাহলে অবশ্যই অ্যাডমিশান নিয়ে নেয়। এবং মনে রাখবে এই সমস্ত কলেজেও কিন্তু যে ফিস, সেই ফিস দেওয়ার জন্য তোমরা বিভিন্ন এডুকেশান লোন পেতে পারো। এবং সেই লোন পাওয়ার জন্যে যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট সেগুলো এই কলেজ থেকেই দিয়ে থাকে। এবং অনেক কলেজ আছে যেগুলো কিন্তু এই পার্সেন্টাইলের ভিত্তিতে হোক বা গ্র্যাজুয়েশানে তোমার যে মার্কস আছে সেই মার্কসের ভিত্তিতে হোক তোমাদের কিন্তু স্কলারশিপ প্রদান করে। তার ফলে হয় কি যে কোর্স ফিটা সেটা কিন্তু আরও বেশ কিছুটা কম হয়ে যায়। এবং আমি বলবো এখন থেকেই যদি প্রফেশনাল অ্যাডমিশান নিয়ে রাখতে পারো তাহলে অবশ্যই সেখান থেকে, সেই কলেজ থেকে স্টাডি ম্যাটেরিয়াল চুজ করে তোমরা পড়াশুনোটাও স্টার্ট করে দিতে পারো। কারণ মনে রাখবে যে আলটিমেটলি এমবিএ কলেজে অ্যাডমিশান নিলেই হলো না, তোমাকে 2 বছর সিরিয়াসলি পড়াশুনো করতে হবে, কোনো একটা বা দুটো স্পেশালাইজেশান চয়েস করতে হবে, সেইগুলোর ওপর থরলি আরও বেশি নলেজ গ্যাদার করতে হবে, প্রচুর স্কিল সেট অর্জন করতে হবে। যেমন বেশ কিছু ডাইনামিক স্পেশালাইজেশানস আছে, ডেটা সায়েন্স বা বিজনেস অ্যানালিটিক্স এই টাইপের বা সিস্টেমস, এবং অবশ্যই মার্কেটিং তো আছেই।
সবসময়তেই যার চাহিদা সবসময়তেই একটা আপ লেভেলে থাকে এবং যে স্পেশালাইজেশান করার পর ভবিষ্যতে প্রচুর চাকরি সুযোগ আসতে পারে। হোক এই সমস্ত স্পেশালাইজেশান চয়েস করে তোমরা পড়াশুনোটা স্টার্ট করে দাও, কারণ মনে রাখবে 2 বছর যদি সিরিয়াসলি পড়াশুনোটা করতে পারো এবং স্কিল সেটগুলো অর্জন করতে পারো, তবেই কিন্তু 2 বছর পরে ভালো জায়গায় প্লেসমেন্ট পেতে পারবে। কারণ MBA ডিগ্রিটার যেমন ভীষণ একটা ভ্যালু আছে, অবশ্যই MBA ডিগ্রিটা একটা প্রিমিয়াম ডিগ্রি, একটা ফুল টাইম মাস্টার্স ডিগ্রি, যেটা কিনা অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড একটি ডিগ্রি, এবং যে ডিগ্রিটা থাকলে তোমরা সারা পৃথিবীর যে কোনো MNCতে যে কোনো ভালো কোম্পানিতে তোমরা কিন্তু একদম টপ লেভেলের মানে ম্যানেজমেন্ট লেভেলে গিয়ে কাজ করার চাবিকাঠি তোমাদের হাতে চলে আসবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ আছে যেগুলো কিন্তু অলরেডি মানে সেখানে প্রফেশনাল অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে এই ক্যাটের যে র্যাঙ্ক তার ভিত্তিতে। এবং এছাড়াও আরও নিশ্চয়ই তোমরা জানো এই ক্যাট ছাড়াও আরও বেশ কিছু এন্ট্রান্স এক্সাম হয়, ম্যাট ভ্যাট বা জিম্যাট, দেন যেই ম্যাট এই টাইপের। তো এই সমস্ত এক্সামগুলোর যে র্যাঙ্ক তার ভিত্তিতেও কিন্তু অ্যাডমিশন হয়, এবং সেই সমস্ত বিষয়গুলো খোঁজখবর নেওয়া স্টার্ট করে দাও। এবং ওই যেটা বললাম যে আলটিমেটলি প্রফেশনাল অ্যাডমিশন নিয়ে পড়াশোনাটা স্টার্ট করে দাও, কারণ পড়াশুনো যত আগে থেকে স্টার্ট করতে পারবে তত কিন্তু এগিয়ে থাকতে পারবে, এবং যেটা ভীষণ দরকার, কারণ সব জায়গাতেই কম্পিটিশান আছে। যদি এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন কলেজে এই অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে হাই কোয়ালিটি এডুকেশান এবং কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, এই সমস্ত বিষয় যদি আমার থেকে কিছু জানতে চাও, বা MBA কোন স্পেশালাইজেশান তোমার নেওয়া উচিত হবে, তোমার নিজস্ব পার্সোনাল যে কোয়ালিটি আছে, অলরেডি যে ন্যাচারাল ইন্টারেস্ট আছে, তার ভিত্তিতে কোন স্পেশালাইজেশান তোমার জন্য বেস্ট হবে, এই সমস্ত বিষয় নিয়ে বা অন্য কোনো কোর্সের বিষয়ে যদি তুমি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।